ওর সাথে দুটা ফোন ছিল, ফোনগুলো জানি কারা নিয়ে গেছে। তার জন্য রাতের একটা ফোন তো আমরা আমার ছেলের কোনো খবর পাই নাই। পরের দিন সকাল 9টায় আমি লঞ্চে চড়িয়া 6টায় 5টা বাজে আমি ঢাকা সদরঘাটায় পৌঁছার বরকান দিয়া আমি বাসায়ও ফিরি নাই। আমি তৎক্ষণিক লাগালগ ঢাকা মেডিকেল মর্গে চলে গেছি। যাওয়ার পরে ওখানে ঢাকা মেডিকেল মর্গে তারপরে আপনার এই মানে যতগুলা মর্গ আছে, যতগুলা ক্লিনিক আছে, যতগুলো হাসপাতাল আছে ঢাকা সিটির সব জায়গায় খোঁজাখুঁজি করতে 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 প্রায় আপনার 5 মাস 11 দিন হয়ে গেছে। আঞ্জুমানে সহ গেছে, আঞ্জুমানে এবং আঞ্জুমানে যতগুলি শাখা আছে, কবরস্থান আছে, ঢাকা সিটিতে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন গাড়ি, কোন গাড়ির ড্রাইভারে কোন দিন ডিউটি করছে এদিন 5 তারিখে আমি সব খবর নিয়ে দেখতেছি যে আমার ছেলের কোনো আমি শনাক্তি পাইতে আসি না। তারপরে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাফিজা আন্টি, তার বাদে হাসানের নাম আঙ্কেল, আরো মানে আমি তো নাম বলতাম জানি না, ওনারা একটা একটা করে বলি ঢাকা মেডিকেল মর্গে থেকে বের করছে। বের করার পরে 6 নম্বরের পরে 7 নম্বরে গেলে আমার ছেলের ওই পায়জামা, যে পায়জামা ভরিয়া বাসাতন বাড়িছে, ওই পায়জামা, ওই পাঞ্জাবি, ওই জাইঙ্গা, ওই গেঞ্জি এবং আমার ছেলের টুপিতে ছোট ছোট দাড়ি, হাতে কাটা দাগ। তখন আমার দেখে আমার এই ভাই শনাক্ত করছে যে আমার বাতিজা আর এক আমার শালি আছিল, আমার আরেকটা ভাই আছিল। পরে শনাক্ত করা বরকান দিয়া ওনারা বলতে আছে যে আপনার মুখের ফেসটা নষ্ট, তো আপনার ডিএনএ দেওয়া লাগবে। তার বাদে আমরা ডিএনএ দিছি। ডিএনএ দেওয়ার পর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার 1 মাস 1 দিন পরে ডিএনএ মেসিং হয়েছে। তো আমি একটুকুই বলতাম চাই, 5ই আগস্টে আমার ছেলেরা যারা এই বাজে হত্যা করে মারছে তাদের আমি কঠিন বিচার চাই, কঠিন বিচার চাই। একজন করিয়া তাদেরকে ধরিয়া আইনের আওতায় না তাদের আমার বিচার করতে। আমার ছেলে কি অপরাধ করছে, প্রয়োজন হলে আমিও দরকারে আমার মারিয়া যদি আমার ছেলে কোনো অপরাধ করিয়া থাকে, আর নাহলে এর জবাব দিতে হবে যারা আমার ছেলে শহীদ করেছে। আর আমি একটু কথা বলতাম চাই, যাত্রাবাড়ির এক থানার আয়ু আমার ছেলের ব্যাপারে, মোবাইলের ব্যাপারে 2টা জিডি করছি। একটা হলো ছেলে হারানোর, একটা হলো মোবাইলের। ওনার কাছে গেলেই ওনা আমার কোনো বার্তা দিত না। আমি ছেলে হারাইছি, আমি বুঝি দুঃখ। এই পৃথিবীতে যার সন্তান হারায়, ওনার নাম হলো মহিবুল এসাই, মহিবুল। কিন্তু আমি যার সন্তান এই পৃথিবীতে হারায় সে বোঝে বেদনাটা কত, বেদনা তার বুকের ভিতরে যে কত জ্বলতে আছে। কিন্তু ওই দারোগা আমার বলতে আছে, ওই আয়ু, আরে মেয়ে তুর বলা মরিয়া গেছে, জান গেছে বাইদিকে জান গিয়া, কি টুকাটুকি করেন, টুকাটুকি লাগবে না, বাইদিকে জান গিয়া। উনি আমার এরম করে বলতে আছে। কিন্তু ওনার যদি একটা ছেলে হারাইতো উনি বুঝতো। কিন্তু যাত্রাবাড়ি থানার মোর্শেদ এসাই উনি বিগত 1 মাস আমার এই ডিএনএ মেসিং এর জন্য দিনে রাতে অনেক খাটাখাটনি করছে। আর আমার এই ভাই বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, উনিও কাউসার ভাই, উনিও আমার এই অনেক বুদ্ধি পরামর্শ দিছে। এবং আমার ইয়াতে রাজারবাগ এসপি স্যার মোর্শেদ, ওনার বাড়ি আমার বাড়ি বোলাতি গ্রামে, উনি আমার অনেকটা সহযোগিতা করছে, অনেক সহযোগিতা করছে। আমার ছেলের যারাই এই মারছে, এই বাজে হত্যা করিয়া, তাদেরকে আমি বিচারের আওতায় আনতে হবে, আনতে হবে। আল্লাহ, আরে আপু আমি আছি না মর্গে, আমি হসপিটালে আইছি। আমি আমার বাইকটারে দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। আমাকে সন্তান ফিরে দাও, না তাহলে জীবনে আমাদের কিছু করে দিতে হবে। সরকারের কাছে আমাদের দাবি। আমার এই ছেলে দিয়ে সব সংসারে খরচ হচ্ছে, আমরা কিভাবে থাকুম? দিল কি আমরা সন্তান পাইবো? আমার বাবা কেমনে হইয়া রয়েছে? আমার বাবা ফোন দেয় না কে? বাবা হাসান, হাসান তুমি ফোন দাও কালামণি রে।